রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। প্রতিপালক, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি শয়তানদের সমস্ত রকমের প্ররোচনা হতে। আশ্রয় প্রার্থনা করছি আপনার কাছে প্রতিপালক, তাদের সমস্ত রকমের উপস্থিতি হতে। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রতিপালক, আমার বক্ষকে উন্মুক্ত করে দিন, আমার বোধকে খুলে দিন, আর ওয়ায়াসসির লি আমরি, আর সহজতা দিন আমার কর্মে। ওয়াহলুল উকদাতাম, আর খুলে দিন বাঁধন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার বা আমার কণ্ঠের, ইয়াফকাহু কওলি, যেন তারা আমার কথা বুঝতে পারে। আমাদের আলোচনা চলছিল ওসিয়াত সম্পর্কিত। মৃত ব্যক্তির 3টি গুরুত্বপূর্ণ ওসিয়াত, তার মধ্যে প্রথম 2টির বিষয়ে আমরা প্রথম 2টা পর্বে আলোচনা করেছি। এবার আমরা তৃতীয় ওসিয়ত সম্পর্কে আলোচনা করছি। এই ওসিয়ত সম্পর্কে আমার বিশ্বাস কিতাব যারা পড়েছে তারা ছাড়া আর কেউ জানে না। এর আগের 2টা ওসিয়ত, তার মধ্যে প্রথম ওসিয়ত সম্পর্কে হয়তো কেউ কেউ জানে, কেউ কেউ জানে না। শুধু মানুষ জানে দ্বিতীয় ওসিয়ত, অর্থাৎ সম্পদের ব্যাপারে ওসিয়ত, এইটা জানে। কিন্তু তার আগে ইবাদতের বিষয়ে বা দাসত্বের বিষয়ে যে ওসিয়ত, এইটাও জানে না। আর তৃতীয় যে ওসিয়াত এখন আমরা পড়ব, এইটাও মানুষ জানে না, কারণ তারা তো কিতাব পড়ে না, জানবে কি করে? এই 2টা ওসিয়ত কিতাব ছাড়া জানার কোনো দ্বিতীয় উপায় নেই। তাহলে এবার আমরা পড়ছি সূরা বাকারার 240 নম্বর আয়াত। সূরা বাকারার 240 নম্বর আয়াত। ওয়াল্লাযীনা, আর যারা ইয়াতাওয়াফাউনা মৃত্যু আসন্ন, আর যাদের মৃত্যু আসন্ন হয় বা যারা মৃত্যুর সম্মুখীন হয়, মিনকুম, তোমাদের মধ্যে যারা মৃত্যুর সম্মুখে বা পরলোক গমনের সম্মুখে, মিনকুম, তোমাদের মধ্য হতে, ওয়াইয়াযারুনা আজওয়াজান, আর তারা রেখে যায় তাদের স্ত্রীগণদের, ওসিয়াতান লি আজওয়াজিহিম, তাহলে অবশ্যই জোর নির্দেশ তাদের সঙ্গীদের ব্যাপারে বা তাদের স্ত্রীদের ব্যাপারে, মাতাআন ইলাল হাউলে, মাতাআন মানে ভোগ সামগ্রী বা জীবিকা বা জীবন উপকরণ, ইলাল হাউলে, একদম পূর্ণ একটা বছরের ঘূর্ণন, গায়রা ইখরাজেন, ব্যতীত, বের হওয়া ব্যতীত। কি বললেন আল্লাহ এখানে? যে ওয়াল্লাযিনা ইয়াতাওয়াফুনা, আর যারা মৃত্যুবরণ করে তোমাদের মধ্য হতে, ওয়াইয়াযারুনা আজওয়াজান, আর রেখে যায় তাদের স্ত্রীগণ, ওসিয়াতান, তাহলে জোর নির্দেশ, লি আজওয়াজিহিম, তাদের স্ত্রীগণের ব্যাপারে, মাতাআন জীবন সামগ্রী বা ভোগ সামগ্রী, ইলাল হাউলি, পূর্ণ একটি বছরের ঘূর্ণনে, গায়রা ইখরাজেন, বহিষ্কার ব্যতীত। অর্থাৎ কেউ যদি স্ত্রী রেখে মারা যায়, তাহলে সেই স্ত্রীদের ব্যাপারে সে ওসিয়ত করবে যে 1 বছর তাদের স্ত্রীদের বের না করে দিয়ে 1 বছরের জন্য ভরণ পোষণ দিতে হবে। কোত্থেকে দিবে? ওই মৃত ব্যক্তির সম্পদ থেকেই তাদের এটা দিতে হবে। পূর্ণ একটা বছরের ঘূর্ণন, অর্থাৎ একজন ব্যক্তি জানুয়ারি মাসে মারা গিয়েছে, তাহলে তার যদি স্ত্রী থাকে, তাহলে সেই স্ত্রীর পূর্ণ একটি বছর, অর্থাৎ আবার সেই পরবর্তী বছরের জানুয়ারি মাস পর্যন্ত প্রতি মাসের যে খরচটা হইতো সেইটা তাকে দিতে হবে। এইটা কিন্তু সম্পদ বন্টনের আগেই।
সম্পদ বন্টনের আগে, সম্পদ বন্টনের ব্যাপারটা পরে, আগে এই ওসিয়তটা পূর্ণ করতে হবে। কারণ সে একটা বছর পর্যন্ত অপেক্ষা করবে, সে ডিসিশন নেবে। এবং এর পরবর্তী আয়াতে আল্লাহ একদম স্পষ্ট করেছেন যে কেউ কেউ আপনারা বলবেন যে যদি সে চলে যায় তাহলে। দেখেন আল্লাহ সেই বিধানটাও দিয়ে দিয়েছে। কি বলেছেন আল্লাহ? যে তাদের বহিষ্কার না করে, বাড়ি থেকে বের না করে তাদের 1 বছরের পূর্ণ ভরণ পোষণ, মাতাআন অর্থাৎ পূর্ণ ভরণ পোষণ, একদম চক্র আকারে। হাউলন মানে ঘুরে আসা, চক্র অনুযায়ী একটা বছর, যেখান থেকে শুরু আবার সেখানে আসা। জানুয়ারিতে মারা গিয়েছে, আপনি ডিসেম্বর পর্যন্ত হিসাব করলেন হবে না। বা ডিসেম্বর মাসে মারা গিয়েছে, আপনি ডিসেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত হিসাব করতে হবে। পূর্ণ একটি বছরের ঘূর্ণন। গায়রা ইখরাজিন, তাদের বহিষ্কার ব্যতীত। ফাইন খারাজনা, অতঃপর যদি তারা বের হয়। কি বললেন আল্লাহ? ভালো করে বোঝেন কথাটা। যদি তারা বের হয়, ফাইন খারাজনা, যদি তারা বের হয়, ফালা জুনাহান, নেই তাদের কোনো অপরাধ, আলাইকুম, তাদের ওপর, আচ্ছা তোমাদের ওপর, সরি, যদি তারা নিজেরা বের হয়ে যায় তাহলে তোমাদের ওপর কোনো অপরাধ নেই। ফি মা ফাআলনা, যা তারা করেছে সে ব্যাপারে। ফি আনফুসিহিন্না মিন মারুফে, তাদের নিজেদের ব্যাপারে সঙ্গত অনুযায়ী, তাদের নিজেদের ব্যাপারে সঙ্গত অনুযায়ী তারা যা করবে তাতে কোনো দোষ নেই। অর্থাৎ একজন ব্যক্তি মারা গিয়েছে, তার স্ত্রী রয়েছে, তার স্ত্রীকে 1 বছরের পূর্ণ 1 বছরের খরচ দিতে হবে। মানে ওই ব্যক্তি বেঁচে থাকতে ওই পরিবারের মনে করেন মাসে খরচ হইতো, মানে জীবিকার জন্য আর কি, ভরণ পোষণের জন্য খরচ হইতো 20,000 টাকা। তাহলে ওই নারীকে পুরো 1 বছরের ভরণ পোষণটা দিতে হবে। অর্থাৎ 20 গুণন 12, তাহলে 12 দুগুণ 24, 2,40,000 টাকা তাকে দিতে হবে। এটা আল্লাহর নির্দেশ যে তাকে দিতে হবে। তারপর কি, তাকে বহিষ্কার না করে, মানে বাড়ি থেকে বের না করে তাকে এটা দিতে হবে যে তুমি এখানে থাকো এবং এইটা তোমার প্রতি মাসের ভরণ পোষণ 1 বছরের পূর্ণ দেওয়া আছে। এরপর যদি ওই ব্যক্তি বা ওই নারী যদি এইটা পাওয়ার পরও সে বের হয়ে চলে যায় তাহলে সেইটা তার ইচ্ছা স্বাধীন, তার ইচ্ছা, সে চলে যাইতে পারে, কিন্তু তার থেকে ওইটা নেওয়া যাবে না। ওই মানে যে ভরণ পোষণ সেইটা তাকে ঠিকই, ওর থেকে 1 পয়সা নেওয়া যাবে না, সে চলে যাইতে পারে। আল্লাহ তাকে তার ব্যাপারে স্বাধীনতা দিয়েছেন যে তারা যা করবে তাদের ব্যাপারে, নিজেদের ব্যাপারে, তাহলে সঙ্গত অনুযায়ী এইটা তোমাদের কোনো দোষ না। আল্লাহু আজিজুল হাকিম, আর আল্লাহ তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আবার বলি, কথাটা ভালো করে বুঝে নেওয়া লাগবে কথাটা। তাহলে একজন ব্যক্তি মারা যাওয়ার সময় ওসিয়ত করবে তাদের স্ত্রীদের ব্যাপারে। তাহলে ওসিয়তটা কি? স্ত্রীদের ব্যাপারে সে যদি মারা যায় তাহলে তার যে কয়টা স্ত্রী থাকবে এবং প্রত্যেকটা স্ত্রীর ভরণ পোষণ 1 বছরের জন্য দিতে হবে। এখন এইটা দেওয়া হবে কোত্থেকে? তার সম্পদ থেকে এটা দেওয়া হবে আর কি। এখন তারা যদি এইটা পাওয়ার পর তারা হচ্ছে যে 1 বছরের আগে বের হয়ে চলে যেতে চায়, ইচ্ছা তাদের, আল্লাহ কোনো বাধ্যবাধকতা দেননি। 1 দিন পরে সে বের হয়ে যাইতে পারে, 2 দিন পরে সে বের হয়ে যাইতে পারে, কিন্তু সেই স্ত্রীদেরকে ভরণ পোষণটা দিতে হবে সে মারা যাওয়ার সাথে সাথেই। কারণ পরের মাস থেকে সে কী করে চলবে? দেখেন আল্লাহর প্রজ্ঞাটা দেখেন, সৃষ্টিকর্তা কি সুন্দর করে একটা আইন তৈরি করে দেন ওই মানুষের নিরাপত্তার জন্য, ওই নারীর নিরাপত্তার জন্য। তাহলে তারা যদি ইচ্ছাকৃতভাবে বের হয়ে যায়, ডাজন্ট ম্যাটার, চলে যাইতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, কিন্তু তাদের থেকে ওইটা নেওয়া যাবে না। আর কি? অলিল মুত্তালিকাতি মাতাউন বিল মারুফ, আর যারা তালাক প্রাপ্তা, এদের মধ্যে যদি তালাক প্রাপ্তা নারী থাকে তাহলে তাদের ক্ষেত্রে কি মাতাউন মানে ভরণ পোষণটা হবে বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে। এখানে আল্লাহ পূর্ণ 1 বছরের ঘূর্ণনের কথা বলেননি। যারা স্ত্রীর মর্যাদায় আছেন তারা 1 বছর পূর্ণ 1 বছরের ঘূর্ণন অর্থাৎ পূর্ণ 1 বছরের পাবেন ভরণ পোষণ। আর যারা তালাক প্রাপ্তা
তারা পাবেন। এটা সঙ্গত অনুযায়ী আল্লাহ আমাদের উপরে দায়িত্ব দিয়েছেন যে তোমরা একটা বিবেচনা করে তাকে দেবে। তাহলে এখানে কোন তালাকপ্রাপ্তা নারী? আপনাদের মনে প্রশ্ন হইতে পারে যে তালাকপ্রাপ্তা নারী আবার সে কীভাবে পাবে? আপনাদের তালাক আর আল্লাহর কিতাবের তালাক তো এক নয়। আপনাদের অনেক তালাক আছে, কিন্তু আল্লাহর কিতাবের তালাক দুই রকম। তালাকুল মাররাতাইন, তালাক দুই প্রকার। এক, সঙ্গতভাবে তাকে রেখে দাও, আর দুই, তাকে সঙ্গতভাবেই একদম বিচ্ছেদ করে দাও, মানে রেখে তাকে ছেড়ে দাও। হয় কাছে রেখে দাও সঙ্গতভাবে, না হয় ছেড়ে দাও। তাহলে এখানে প্রসেস আছে, প্রায় 6 মাস লাগে একটা তালাক কার্যকর হইতে। তো কেউ যদি মারা যায় এইরকম তালাক কার্যকর হচ্ছে, এইরকম অবস্থায় তার স্ত্রীকে সে তালাকের পিরিয়ডে রেখেছে যে এই মাস পর তালাক কার্যকর হবে, তাহলে সে তখন তালাক প্রাপ্তা। সে তার সাথে থাকুক আর না থাকুক, তার ঘরে থাকুক না থাকুক, তাহলে সেও কিছু ভরণ পোষণ পাবে। কিন্তু এক্ষেত্রে কিভাবে ভরণ পোষণটা পাবে? এক্ষেত্রে ভরণ পোষণের জন্য আল্লাহ বলেছেন যে তোমরা কি করো, ন্যায়সঙ্গতভাবে একটা বিবেচনা করে তাকে ভরণ পোষণটা দাও। কিন্তু সে 1 বছরের পূর্ণ পাবে এইটা কিন্তু আল্লাহ বলেননি। তাহলে তখন 1 বছরে পূর্ণ পাওয়ার দরকার নেই, ন্যায়সঙ্গতভাবে যতটুকু হবে ততটুকু। এইটা দেখবে যারা ওর মধ্যে জ্ঞানী আছে তারা এই জিনিসটাকে ফাইন্ড আউট করবে। কাযালিকা, ওইরূপেই উবাইয়িনুল্লাহ, একদম দৃশ্যমান করেন আল্লাহ, পরিষ্কার করেন আল্লাহ, স্পষ্ট করেন আল্লাহ, লাকুম তোমাদের জন্য, আয়াতিহি তার বাণী ও বার্তা, লাআল্লাকুম তাকিলুন যাতে তোমরা বুঝতে পারো। তাহলে এর থেকে আর কি ডিটেলস করবেন আল্লাহ? একদম নিট অ্যান্ড ক্লিন আয়াতটা বর্ণনা করে আবার আল্লাহ বলছেন যে কাযালিকা, ওই রূপে উবাইয়িনুল্লাহ, একদম দৃশ্যমান করেন, স্পষ্ট করেন, সুস্পষ্ট করেন, ক্লিয়ার করেন আল্লাহ, লাকুম তোমাদের জন্য, আয়াতিহি তার বাণী ও বার্তা, লাআল্লাকুম তাকিলুন যাতে তোমরা বুঝতে পারো ব্যাপারটা। তাহলে আর একবার আমরা একটু রিপিট করি। ওয়াল্লাযিনা, আর যারা, ইউতাওয়াফাউনা মিনকুম, অফাত প্রাপ্ত হয়, মারা যায় তোমাদের মধ্য হতে, ওয়াইয়াদারুনা, এবং সে ফেলে আসে বা রেখে যায়, আজওয়াজান স্ত্রীগণ, ওসিয়াতান লিআজওয়াজিহিম, তাহলে অবশ্যই ওসিয়ত অর্থাৎ জোর নির্দেশ অবশ্যই তাদের স্ত্রীদের ব্যাপারে, মাতাউন ইলাল হাওলে, ভরণ পোষণ পূর্ণ 1 বছরের চক্রে। হাওলন মানে পূর্ণ 1 বছরের ঘূর্ণন চক্র, বছরের চক্র। ইলাল হাওলে গায়রা ইখরাজান, বহিষ্কার ব্যতীত, বের করে দেওয়া ব্যতীত, অর্থাৎ তাদের স্ত্রীদের ব্যাপারে পূর্ণ 1 বছরের ঘূর্ণন, এই সময়ের মানে 1 বছরের 12 মাসের ভরণ পোষণ তাদের দিতে হবে। ফাইন খারাজনা, অতঃপর যদি তারা বের হয়, ফালা জুনাহান, তাহলে তাদের কোনো অপরাধ নেই, আলাইকুম তোমাদের, তাহলে অপরাধ নেই আলাইকুম তোমাদের ওপর, ফিমা ফাআলনা যা তারা করেছে সেই ব্যাপারে, ফি আনফুসিহিন্না তাদের নিজেদের ব্যাপারে, মিন মারুফ সঙ্গত উপায়ে। তা মানে ওই নারীরা যদি তাদের নিজেদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয় যে তারা থাকবে কি থাকবে না, এই ব্যাপারে আল্লাহ বলেছেন তোমাদের কোনো দায় নেই, অর্থাৎ তোমাদের কোনো নেই, পাপ নেই, অপরাধ নেই, তারা এটা করতে পারে, তাদের স্বাধীনতা। আল্লাহু আজিজুল হাকিম, আর আল্লাহ পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। কি প্রজ্ঞা দেখালেন আল্লাহ এখানে, যে স্ত্রী রেখে যদি আমি মারা যাই তাহলে আপনি তো আর বুঝবেন না যে আমার পরিবারে ভরণ পোষণের ইয়েটা কত, তা আমাকেই বলে যেতে হবে, মৃত্যুর আগে আমাকেই বলে যেতে হবে যে আমার পরিবারের ভরণ পোষণ এত, মানে এত টাকা আমার মাসে খরচ হয় শুধু পরিবারের ভরণ পোষণে। তাহলে এইটা আমার বলে যাইতে হবে, না হলে তো আপনি বুঝবেন না। কারণ আমি মারা গেলে তো যে আমার স্ত্রী যদি বলে যে 1 লাখ টাকা খরচ হয়, তাইলে তো 12 লাখ টাকা দেওয়া লাগবে। তাহলে এইটা আমাকেই বলে যেতে হবে। আর কি, অলিল মুত্তালিকাতি মাতাউন বিল মারুফ, আর যারা তালাক প্রাপ্তা, এই স্ত্রীগণদের মধ্যে যদি কেউ তালাক প্রাপ্তা থাকে, আল্লাহর কিতাবে তালাকের প্রসেস আমরা পরে আলোচনা করব, কিন্তু এখন এতটুকুই আপনারা করেন, বোঝেন যে যদি তালাক প্রাপ্তা হয়, তালাক প্রাপ্তার প্রসেসে থাকে, তাহলে মাতাউন বিল মারুফ, তাহলে সেইটা
বিবেচনা করে তাকে দিতে হবে, একদম সঙ্গত অনুযায়ী বিবেচনা করে দিতে হবে। হাক্কা আলাল মুত্তাকিন। আর এইটা একটা রেসপন্সিবিলিটি, এই একটা দায়িত্ব, একটা কর্তব্য যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচতে চায় তাদের জন্য, মানে মোত্তাকিদের জন্য এটা একটা রেসপন্সিবিলিটি, মোত্তাকিদের জন্য এটা একটা দায়িত্ব বা কর্তব্য। তাহলে এই কথাগুলো কে মেনে নেবে বা কে মানবে? যে মোত্তাকি, সে আল্লাহর অসন্তুষ্টি থেকে যে বাঁচতে চায়। আচ্ছা, কাযালিকা, ওই রূপে উবাইয়িনুল্লাহ, দৃশ্যমান করেন আল্লাহ, সুস্পষ্ট করেন আল্লাহ, লাকুম, তোমাদের জন্য, আয়াতিহি, তার বাণী ও বার্তা, লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা বুঝতে পারো। তাহলে দেখেন, সম্পদের ব্যাপারে যখন সম্পদের বন্টন নীতি আমরা আলোচনা করছিলাম, আল্লাহ আমাদের আলোচনা করাচ্ছিল, তখন আমরা একটা জিনিস সেখানে ফাইন্ড আউট করেছিলাম, ওসিয়াত। বারবার বলা আছে মিম বাদি ওসিয়াতান আও দাইনে, তার মানে ওসিয়াত এবং দেনা আদায়ের পর সম্পদ বন্টন হবে, সম্পদ ভাগ হবে, সম্পদ ব্যবচ্ছেদ হবে ওসিয়াত এবং দেনা আদায়ের পর। দেনা এবং ওসিয়ত না পূর্ণ হওয়া পর্যন্ত কোনো সম্পদের ভাগ বাটোয়ারা নেই। আর এই ওসিয়তের মধ্যে, 3টা ওসিয়তের মধ্যে সম্পদের ব্যাপারে কিছু ওসিয়াত আছে, আর সবচেয়ে বড় ওসিয়তটা হচ্ছে স্ত্রীদের ব্যাপারে। তাহলে ওই যে তাদের যে মাতাওয়ান অর্থাৎ ভরণ পোষণ, এইটাকে আগে হচ্ছে সম্পদ থেকে দিয়ে দিতে হবে। কারণ যদি 1 কোটি টাকা সম্পদ থাকে আর তার যদি 2জন স্ত্রী থাকে, আর প্রত্যেক স্ত্রীর যদি মাসিক ভরণ পোষণ, পরিবারের জন্য মাসিক ভরণ পোষণ যদি 1 লাখ টাকা করে লাগে, তাহলে 2 স্ত্রীর জন্যে 12 24 লক্ষ টাকা তার সম্পদ থেকে আগে আলাদা করে ফেলতে হবে। কারণ এইটা তাদের স্ত্রীদের ব্যাপারে ভরণ পোষণ। এইটা কিন্তু ওই স্ত্রীরা যে স্বামীর সম্পদ পাবে এইটাতে কিন্তু প্রভাবিত হবে না, এইটা একদম এক্সট্রা আলাদা। বোঝা গেছে কি, মানে বোঝা আসছে কি না? এইটা কিন্তু আলাদা, এই ওসিয়াতটা একদম আলাদা। এইটার সাথে তার সম্পদ পাওয়ার কোনো নাই, সম্পর্ক নেই। তাহলে কি, এবার আবার যখন সম্পদ ভাগ হবে তখন 24 লাখ টাকা বাদ দিয়ে তো সম্পদ ভাগ করতে হবে। আর ধরলাম আরও আনুষঙ্গিক হচ্ছে ওসিয়ত 1 লাখ টাকা, তাহলে 25 লক্ষ টাকা চলে গেল। তাহলে 1 কোটির মধ্যে 25 লক্ষ চলে গেল, তারপরে থাকলো 75 লক্ষ। ওইটা ভাগ করার সময় কিন্তু স্ত্রী হিসেবে তারা আবার ঠিকই সম্পদ পাবে, ওইটা একদম আলাদা। আর ভরণ পোষণেরটা আলাদা, 1 বছরের পূর্ণ ভরণ পোষণ দিতে হবে যারা স্ত্রীর মর্যাদায় আছে। আর যারা তালাকপ্রাপ্ত তাদের জন্য ন্যায়সঙ্গতভাবে দিতে হবে, মানে সেইটা হচ্ছে যে সিচুয়েশন বুঝে। তো এইটা ওসিয়তের ব্যাপারে আমাদের 3য় পর্ব ছিল, এবং এখানে আমরা 1 নম্বর পর্ব, 2 নম্বর পর্ব এবং 3 নম্বর পর্বে আমরা ওসিয়তের 3টা প্রকার সম্পর্কে সুস্পষ্টভাবে বলেছি। আল্লাহ আমাদের এটা স্পষ্ট করেছেন। তো আজ এই অবধি, সবাইকে সালামুন আলাইকুম।